হরে কৃষ্ণ। উত্থান একাদশী কবে এবং এই একাদশী পালন করলে কি লাভ হয় এবং এর মাহাত্ম্য কি, চলুন জেনে নিই। আসছে 2রা নভেম্বর রোজ রবিবার হচ্ছে উত্থান একাদশী, অর্থাৎ আমরা যে চাতুর্মাস ব্রত পালন করেছি সেই চাতুর্মাস ব্রতের শেষ দিন। আপনারা জানেন যে ভগবান শয়ন একাদশীর মাধ্যমে শয়নে গিয়েছিলেন এবং এই মহিমান্বিত উত্থান একাদশীর মাধ্যমে ভগবান জাগ্রত হবেন। তাই এই তিথিটা বা একাদশীটা হচ্ছে বিশেষ মাহাত্ম্যপূর্ণ এবং স্কন্ধ পুরাণে এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে যদি কেউ এই একাদশী ব্রত পালন করে এবং রাত্রি জাগরণ করে এবং এই একাদশী ব্রতের সমস্ত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে, তাহলে তিনি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত হন। এমনকি 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, এই একটিমাত্র একাদশী পালনের মাধ্যমেই সেই ফল লাভ হয়। এছাড়াও শত শত রাজস্ব যজ্ঞের যে ফল আছে সেই ফলও তিনি লাভ করেন। এবং এই জড়জগতের যত প্রকার দুর্লভ বস্তু আছে, রাজ্য থেকে শুরু করে সৌভাগ্য, ভোগ বিলাস সবকিছুই তিনি প্রাপ্ত হতে পারেন শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালন করার মাধ্যমে। শুধুমাত্র এই একটি একাদশী বিধিনিষেধ পালন করে রাত্রি জাগরণ করার মাধ্যমে তাহলে তিনি ভগবানের কাছ থেকে বিশেষ কৃপা লাভ করেন এবং সমস্ত তীর্থে স্বর্ণ দান করলে যে পূর্ণ ফল পাওয়া যায় সেই সমস্ত পূর্ণ ফল তিনি লাভ করতে সক্ষম হবেন। এছাড়াও যদি এই দিন ভগবানকে সুগন্ধি পুষ্প দ্বারা এবং তুলসীপত্র এবং নিয়ম নিষ্ঠা সহকারে ভগবানকে ভোগ নিবেদন করে এবং পূজার মাধ্যমে, তাহলে তিনি জপ, কীর্তন এবং সমাধি সহ সেই সকল কার্য করলে যে ফল লাভ হয় এবং যে অক্ষয় ফল লাভ হয় সেই ফল তিনি লাভ করতে পারবেন। এছাড়াও এই দিন যদি কেউ শ্রী বিষ্ণুর নাম কীর্তন এবং লীলামৃত শ্রবণ কীর্তন করলে, শত শত গোদান করলে যে ফল লাভ হয় তিনি তা প্রাপ্ত করতে পারবেন। এছাড়াও এই দিন যদি কেউ নববিধা ভক্তি সহকারে তুলসী দেবী রোপণ করেন এবং তুলসী দেবীকে জল প্রদান করেন, বিশেষভাবে তুলসী দেবীর সেবা করেন, তাহলে তিনি সেই ফল প্রাপ্ত হতে পারবেন। তাই অবশ্যই এই একাদশী ব্রত নিজে পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার জন্য। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।